রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের জনৈক মুজাহিদ সম্পর্কে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বলতেছিলেন যে সে 1000 মাস যাবৎ জিহাদে লিপ্ত ছিল। এবং আরেকটি ঘটনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের জনৈক আবেদ যে নাকি সারা রাত্র ইবাদত করত এবং দিন হলে সে জিহাদে লিপ্ত থাকতো, এইভাবে তার 1000 মাস অতিবাহিত হয়ে গেল। তো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা আশ্চর্যান্বিত হলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদর অবতীর্ণ করলেন এবং এই সূরাতুল কদর অবতীর্ণ করে উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রমাণিত করলেন। আর এই লাইলাতুল কদর একমাত্র উম্মতি মুহাম্মাদেরই বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি একে অর্থাৎ কোরআনকে নাজিল করেছি শবে কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর হলো 1000 রাত্রি অপেক্ষা শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এতে প্রত্যেক কাজের জন্য, এই রাত্রিতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ করেন তাদের পালন কর্তার নির্দেশ ক্রমে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত্রিতে শুরু থেকে শেষ পর্যন্ত খালি শান্তি আর শান্তি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি শবে কদরে অধিক আগ্রহের সৃষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, অর্থাৎ 1000 মাস পর্যন্ত ইবাদত করার যে পরিমাণ সওয়াব তার চেয়েও বেশি শবে কদর ইবাদত করার সওয়াব। এই রাতে ফেরেশতাগণ অর্থাৎ রূহ, প্রসিদ্ধ মত অনুযায়ী রূহ জিবরিল আমিন আলাইহিস সালাম তার পালনকর্তার নির্দেশ ক্রমে প্রত্যেক মঙ্গলজনক কাজ নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এই রাতে শুরু থেকে শেষ পর্যন্ত খালি শান্তি আর শান্তি, শুরুতে শান্তি, মাঝে শান্তি, শেষের দিকে শান্তি, পুরাটি রাতে শান্তি আর শান্তি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরে আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দি তাসবিহ তাহলিল নামাজ জিকির আজকার তেলাওয়াতে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। আর এটা কি আল্লাহ রব্বুল আলামিন সালাম বলেছেন, আর এইগুলোই মঙ্গলজনক কাজ। যেহেতু এই রাত্রিতে আল্লাহ পাকের যে বান্দাগুলো নিজের কৃত গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের জন্য আসমানের দরওয়াজাগুলোকে খুলে দেন। এবং যেই সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দিরা ইবাদতে নিমগ্ন থাকে, আল্লাহ পাকের সেই সমস্ত রহমতের ফেরেশতারা তাদের সাথে সালাম বিনিময় করে থাকেন। তাহলে এই রাত্রটি আমাদেরকে খুঁজে বের করে ইবাদতে লিপ্ত হতে হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি ঈমানের সাথে
এবং সওয়াবের আশায় ইবাদতে লিপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমুদয় গুনাহগুলো মাফ করে দিবেন। তবে এখানে গুনাহ বলতে সগীরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে কবিরা গুনাহের উল্লেখ করেছেন সেখানে বলেছেন ইল্লা মান তাবা, অর্থাৎ যারা নাকি তওবা করে তারা ব্যতীত। তাই কবিরা গুনার জন্য এই রাত্রিতে মুখ্যম এক সময় আমি আল্লাহর নিকটে নিজের অনুতপ্ত হয়ে নিজের জন্য সকলের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আমাদেরকে মাফ করে দিবেন। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان, যে তোমরা লাইলাতুল কদর শবে কদরকে রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে অন্বেষণ করো, অর্থাৎ 21, 23, 25, 27, 29তম রাত্রি আমরা শবে কদর অন্বেষণ করব এবং এই রাত্রিগুলোকে ইবাদত করতে আমরা কখনো পিছপা হব না। কে জানে রব্বে কারীম কোন রাত্রিতে শবে কদর রেখে দিয়েছেন, এই জন্য এই রাত্রিগুলো কখনো মিস করব না। নিজের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ইবাদতে আমরা মশগুল থাকব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি বলবো? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আয় আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমাকে আপনি পছন্দ করেন, আপনি আমার গুনাহসমূহকে মাফ করিয়া দিন। শবে কদরের দুটি অর্থ, একটি হলো শবে কদর অর্থ মহত্ব, সম্মান, মহিমান্বিত। আবু বকর ওয়াররাক রহমতুল্লাহি আলাইহি বলেন, যে যার নাকি বেআমলের কারণে কোনো দাম ছিল না, সে যদি এই রাত্রিতে আমলে লিপ্ত হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দামি বানিয়ে দিবেন। যার সম্মান ছিল না সে সম্মানিত হবে। কদরের আরেক অর্থ হলো তাকদীর, আদেশ। আমরা শবে কদরে, আমরা শবে বরাতে যার যার সাধ্য মতো ইবাদত করেছি, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ওই রাতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হায়াত, মৌত, রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে আল্লাহ তাআলা সারা বছরের তাকদীর সংক্রান্ত বিষয়ে ফয়সালা শবে বরাতে করে রাখেন, অতঃপর শবে কদরে এসব ফয়সালা সংশ্লিষ্ট ফেরেশতাদের হাতে সুপর্দ করে দেন। অর্থাৎ শবে বরাতে এইগুলা লিপিবদ্ধ হয়ে গেছে, দায়িত্বরত যে ফেরেশতা আছেন তাদের কাছে এই লাইলাতুল কদরে সুপর্দ করেন, তারা যার যার মধ্যে কাজ শুরু করে দেয়। তাহলে কদর এই রাত্রিতে আমি যদি ইবাদতে লিপ্ত থাকি তাহলে সেই শবে বরাত আর শবে কদর এই দুই রাত্রি সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দামি বানাবেন এবং আপনারা আমার তাকদীর এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিবেচনা করবেন। তাই এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মনে প্রাণে বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে ইবাদতে নিমগ্ন থাকার তৌফিক দান করেন।